আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সিয়াম সাধনার মধ্যে আছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলের সিয়াম এবং সিয়াম থেকে অর্জিত শিক্ষা এবং তার বরকত আমাদের অর্জন করার তৌফিক দান করুন। আমরা আগের কয়েকটি ভিডিওতে জাকাত নিয়ে, জাকাতের খাত নিয়ে, জাকাতের ফজিলাত ইত্যাদি বিষয় নিয়ে আমরা সেখানে আলোচনা করেছি এবং জাকাতের নেশাব নিয়ে আমরা আলোচনা করেছি। সেই আলোচনা এখানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারেন যদি না দেখে থাকেন। আমরা আজকে একটা ছোট্ট কথা নিয়ে এসেছি, সেটা হচ্ছে জাকাতের অর্থ কাদের দেওয়া উত্তম। প্রথমে মনে রাখতে হবে যার প্রয়োজন তাকে তো জাকাত দিতে হবে, কিন্তু যারা কাছাকাছির, মানে যারা আমাদের জিরাহমের ভেতরে পড়ে, আত্মীয় স্বজন পড়ে, তাদের ভেতরে যদি কেউ জাকাতের হকদার হয়ে থাকে তাহলে তাকে জাকাত দেওয়াটা উত্তম। পুরোটা না দিলেও তাকে কিছু না কিছু দেওয়া, এটা হচ্ছে উত্তম। এর কারণটা হচ্ছে এতে সিলা রাহমি হয়, অর্থাৎ আত্মীয়তার বন্ধন মজবুত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখো, খুব দৃঢ় রাখো। এবং আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখলে, সিলা রাহমি করলে, তাহলে হায়াত বৃদ্ধি পাওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিজকে বৃদ্ধি পাওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সেই জন্য যারা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যারা যারা জিরাহমের ভেতরে পড়ে, অর্থাৎ যাদের সঙ্গে সম্পর্কের, আত্মীয়তার, ব্লাডের এবং প্রতিবেশীর সম্পর্ক, এই সব কিছু বজায় রাখার প্রয়োজন আছে, সেই তাদেরকে জাকাতের অর্থটা প্রথমে দেওয়াটা হচ্ছে উত্তম। এবারে জাকাতের অর্থের একটা সঠিক ব্যবহারও হতে পারে, আমরা এগুলোও করব। এবং তার সাথে সাথে কিছু মানুষ একত্রিত হয়ে জাকাত নেয় এমন একজন ব্যক্তিকে তার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু একটা করে দিলাম, যাতে সে আর জাকাত না নেয়। তার জন্য একটা ছোট্ট ব্যবসা করে দিলাম, ছোট্ট একটা কিছু করে দিলাম, যে যাতে সে নিজেই হকদার, এই মানে জাকাতের আর সে হকদার না থাকে, বরং সে যেন এমন হয়ে যায় যেন সে নিজেই জাকাত দেয়, অথবা অতটা যদি নাও হয়, কম করে সে যেন আর মুখাপেক্ষী মানুষের কাছে না হয়। আমরা যদি এইরকমভাবে জাকাতের বিষয়টাকে চিন্তাভাবনা করি, তাহলে সমাজ থেকে দেখা যাবে ধীরে ধীরে জাকাত নেওয়ার লোকের সংখ্যা কমবে, যেটা ইসলামের মূল উদ্দেশ্য ছিল, এবং অর্থনীতিটা আমাদের ইনশাল্লাহ মজবুত হবে। আমরা যদি জাকাতের সঠিক ব্যবহার করতে পারি এবং কিছু বন্ধু যদি আমরা একত্রিত হতে পারি, সবাইকে হয়তো কনভিন্স করা সম্ভব হয় না, কিন্তু কিছু বন্ধু যদি আমরা একত্রিত হতে পারি এবং কিছু কিছু অর্থ সেখানে জমা করে যদি একজনকে আমরা একটু ছোট্ট সামান্য একটা সবজির ব্যবসা বা কিছু একটা করে দিলাম, তাহলে দেখা যাবে যে আমরা একজনকে স্বাবলম্বী করতে পারলাম, এবং সেটা সঠিক যে জাকাতের ব্যয় তার ভেতরে একটা হচ্ছে, এবং যেটা মূল জাকাতের উদ্দেশ্য ছিল সেগুলোর ভেতরেও একটা হচ্ছে। এটা যদি আমরা চেষ্টা করি তাহলে খুবই ভালো হবে, এবং সেটা সমাজের অর্থনীতিকে উন্নত করবে এবং জাকাতের মূল উদ্দেশ্যটাকেও সম্পন্ন করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।